সকল কষ্টই পরীক্ষা হিসেবে আসে, যেন ক্ষমা পাওয়া যায়। আপনার যদি ঈমান থাকে, প্রত্যেকটি কঠিন কাজের পেছনে কি আছে? ইন্নামা আল উসরি ইউসরান। এটা আপনার কাজকে সহজ করে দেয়। যখন কারো কোনো সমস্যা থাকে আর সে জানে এটা সহজ হয়ে যাবে, সেটা জানে, তখন সে বিষয়টা সহজে নিতে পারে। যখন কেউ এর শেষ দেখে না, তখন সে এর প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। কে জানে যে সামনে ভালো দিন আসছে? যার ঈমান আছে, যার সত্যিকারের ঈমান আছে। এগুলো হচ্ছে সাময়িক দুঃখ কষ্ট, সামনে চিরস্থায়ী সুখের দিন আসছে। আর আমার তো কিছুই হারায়নি। চাকরি, ধন সম্পদ, স্বাস্থ্য, আমি এগুলো হারাইনি, কারণ আমার তো আসলে কিছুই ছিল না। এগুলো সবই আল্লাহর দেয়া, আর তিনি এগুলো নিয়ে নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঈমানের সবচেয়ে বড় উপহার হলো প্রশান্তি। এরপর ঈমানের 3টে স্তম্ভ বা দরজা নিয়ে আমরা কথা বলেছি, আর 2টি বিষয় আলাদা করা যায় না। সেগুলো কি কি? ঈমান, ঈমান এবং আমল। এজন্যই ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ঈমান এবং আমলের মধ্যে আমিলুস সলিহাত নিয়ে আমরা গত সেশনে অনেক কিছু বলেছি, সুতরাং আমি খুব বেশি বলবো না। আমি চাই আপনারা এই 2টির মধ্যে সম্পর্ক বুঝতে পারেন। আমি আরেকবার বলছি, এটা সবচেয়ে ভালোভাবে বোঝা যায় সূরা বাকারায়। যখন কিবলা পরিবর্তন হয়েছিল, তখন আল্লাহ বলেন, আল্লাহ তোমাদের ইবাদত বিফল করবেন না, পূর্ববর্তী ইবাদত সমূহ। কিন্তু তিনি ইবাদত বলেননি। তিনি বলেননি অমা কান আল্লাহু লিউদিআ সালাওয়াতিকুম। তিনি বলেছেন অমা কান আল্লাহু লিউদিআ ঈমানাকুম। আল্লাহ তোমাদের ঈমান নষ্ট করবেন না। আমরা কি আশা করেছিলাম? সালাত, সালাওয়াতিকুম। যদিও তিনি সালাত নিয়েই বলেছেন, কিন্তু সালাতের সমার্থক হিসাবে তিনি বললেন ঈমান। তাহলে কেউ যদি সালাত না পড়ে, আপনারা শূন্যস্থান পূরণ করুন। আপনারা বলুন, তার আসলে কোনো ঈমান নেই। এটা খুবই ভয়াবহ অবস্থা। সুবহানাল্লাহ। নিশ্চয়ই এখন বুঝতে পারছেন সেই হাদিসটি যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেনামাজিদের জন্য খুবই কঠিন কথা বলেছেন। তাদেরকে খ্রিস্টান বা ইহুদিদের মতো করেই দেখা হবে। আপনি যখন হাদিসটি পড়বেন, আপনার মনে হবে এখানে কি নামাজের ব্যাপারে বলা হচ্ছে? এখানে এত কঠিন কথা কেন? কিন্তু যখন আপনি পুরোটা বিস্তারিতভাবে পড়বেন, তখন আপনি বুঝতে পারবেন এটা কত বড় ব্যাপার। সুবহানাল্লাহ। আর পরিশেষে এই সেশনটি ছিল সূরার উল্লেখিত 4টি বিষয়ের সম্পর্কের ব্যাপারে। শেষের 2টি শর্তের সাথে কিভাবে প্রথম 2টি শর্তের সাথে মিল রয়েছে। দেখুন, ঈমান আসলে একটি সম্পদ, আর এই সম্পদ আপনি ধরে রাখতে পারবেন যখন আপনি ভালো কাজ করতে থাকবেন। কিন্তু আপনি কি কোনো মহামানব যে বাকি সবাই ভয়াবহ ক্ষতির মধ্যে আছে আর আপনি তাদেরকে বাঁচাতে চাইছেন? কিন্তু তাদেরকে বাঁচাতে গিয়ে আপনার কোনো ক্ষতি হবে না। মনে করুন কেউ ক্ষুধার্ত আর আপনিও ক্ষুধার্ত। আপনি তাকে কিছু দিতে পারবেন না, কারণ আপনি নিজেও ক্ষুধার্ত। আপনার খাওয়ার কিছু থাকবে না। কিন্তু যদি এমন হয় যে তাদেরকে দেওয়ার মাধ্যমে আপনি আরো বেশি খাবার পাবেন, তারপরও আপনি যদি তাকে না দেন, তাহলে আপনি কতটা নিচু মনের মানুষ, আপনি কেমন মানুষ? সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এই সম্পদ দিয়েছেন। এই সম্পদ পাওয়ার পর স্বাভাবিকভাবেই আপনি কি আপনার মাকে এটা দেবেন না? আপনার বোন, আপনার ভাই, আপনার স্বামী, আপনার সন্তান, প্রতিবেশী, আপনার বন্ধু, আত্মীয়, আপনি কি তাদের মধ্যে এটা শেয়ার করবেন না? আর এই জানানোর বিষয়টি হলো অতাওয়াসাউ বিল হক। প্রথমত আমরা এইটুকু বুঝি। দ্বিতীয়ত বলবো, আমরা তাওয়াসাউ বিল হক নিয়ে একটু বিশ্লেষণ করব, আর তারপর আমিলুস সলিহাতের সাথে মিলিয়ে এর অর্থ বুঝব। কারণ এই আয়াত পাঠের উদ্দেশ্য কেবল আলাদাভাবে এর উপাদানগুলো বোঝা নয়, বরং এই উপাদানগুলোর মধ্যকার সম্পর্ক বুঝতে পারাই আমাদের উদ্দেশ্য। সুতরাং আমাদেরকে এই দুটোই বুঝতে হবে। তাহলে আমরা যখন বলি তাওয়াসাউ বিল হক, প্রথমত ভাষাগতভাবে ওয়াসিয়া বা তাওয়াসি শব্দটি হচ্ছে, আসলে এটা আমরা গত সেশনে আলোচনা করেছিলাম, তাই খুব সংক্ষেপে বলতে গেলে এর মানে হচ্ছে কাউকে কোনো উত্তরাধিকার বা সম্পদ লিখে দেয়া। এভাবেই শব্দটা এসেছে। যখন আপনি কাউকে আপনার সম্পদ লিখে দেন, তখন তার প্রতি আপনার সর্বোচ্চ আন্তরিকতা আর ভালোবাসা থাকে। এমনকি আপনি তাকে কিছু উপদেশ বা ওসিয়ত করে যান, আর যা কিছু আপনি তাদের জন্য রেখে যান তা অবশ্যই তাদের কাছে খুবই মূল্যবান। তাহলে কেউ যখন তাওয়াসি করতে চায়, এই ধরনের উপদেশ করার মধ্য দিয়ে তা প্রকাশ পায়। এটা ইখবার থেকে আলাদা। ইখবার বা ইলান কিংবা তালি, যখন আপনি কাউকে কিছু বলেন কিংবা কাউকে কিছু শিখান বা কারোর সাথে কোনো ব্যাপারে আলোচনা করেন, কাউকে কিছু বলেন, এগুলো তাওয়াসি নয়। তাওয়াসি এর মধ্য দিয়ে কারো প্রতি ভালোবাসা, আন্তরিকতা প্রকাশ পায়। আপনি কারোর সাথে এমনভাবে কথা বলেন যা দিয়ে তার প্রতি সত্যিকারের উদ্বিগ্নতা প্রকাশ পায়, আর আপনার মনে হয় যেন আপনার সময় শেষ হয়ে আসছে, আপনি সব সম্পদ রেখে চলে যাবেন, আপনার খুব বেশি সময় নেই, তাহলে আপনাকে তাড়াতাড়ি করতে হবে, আমাকে এই সব কিছু তোমার কাছে বুঝিয়ে দিতে হবে, আমি এখান থেকে চলে যাওয়ার আগেই যেন তুমি সবকিছু বুঝতে পারো। এটাই হলো তাওয়াসি এর মর্মার্থ। এরপর বিল হক শব্দটিকে আমরা 3 ভাবে বুঝতে পারি, আর এগুলোর প্রত্যেকটি মিলেই এই পুরো বাক্যটির অর্থ বোঝা যায়। প্রথমত, এই শব্দের শুরুর
বা এটাকে আমরা ক্রিয়ার বিশেষণ হিসেবে নিতে পারি। এটা একটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য হতে পারে। বাংলা করলে এর মানে দাঁড়ায় তারা একে অপরকে উপদেশ দেয়, তারা তাওয়াসি দেয়, তারা একে অপরকে উৎসাহিত করে। এটা হলো সরল অনুবাদ। তারা একে অপরকে সর্বোচ্চ আন্তরিকতার সাথে উপদেশ দেয়, সত্যিকার ভাবেই, সত্যের সাথে বা সত্যের দিকে না বলে, সত্যের সাথে বা সত্যের দিকে না বলে আমি এর অনুবাদ করেছি সত্যিকার ভাবেই। আমি শব্দটিকে ক্রিয়া বিশেষণ হিসেবে নিয়েছি, অর্থাৎ যখন তারা একে অপরকে উপদেশ দেয় তারা সত্যিকার অর্থে সেই উপদেশটি দেয়। তারা বিষয়টিকে হালকাভাবে নেয় না বা উপদেশ দেওয়ার সময় সংকোচ বোধ করে না, এবং উপদেশ দেওয়ার ক্ষেত্রে তারা প্রকৃত অর্থে সৎ এবং আন্তরিক। অনেক সময় এমন হয়, যখন আপনি কাউকে উপদেশ দিতে যান, তাকে সত্যিটা পুরোপুরিভাবে বলার আগে আপনি দুইবার ভাবেন, কারণ আপনি তখন ভাবেন কি জানি সেটা শুনে আবার কি ভাববে। আপনি সত্যিটা জানানোর প্রতি পুরোপুরি সৎ নন। কিন্তু এখানে আমরা দেখছি যে যেহেতু এটা ক্রিয়া বিশেষণাত্মক বাক্য, বিলহাক শব্দটি হালও হতে পারে। আমরা এখানে দেখতে পাচ্ছি যেভাবে আপনি এই উপদেশটি দিবেন তা হবে পুরোপুরি সত্যিকার ও আন্তরিক। এতে আন্তরিকতা থাকবে, এতে পুরোপুরি সততা থাকবে। এটা হলো প্রথম বিষয়। বাংলা ভাবার্থ করলে বিলহাকের আরও একটি অর্থ হতে পারে সত্যের সাথে। আর এখানে আমরা বেশ কয়েকজন সাহাবীর তাফসির দেখতে পাই যারা বলেছেন সত্য বলতে এখানে, যেমন কাতাদা বলেছেন সত্য বলতে এখানে কোরআন বোঝানো হয়েছে, বা সত্য বলতে এখানে তাওহীদ বোঝানো হয়েছে, বা ওয়াহি বোঝানো হয়েছে, কিংবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরাধিকারকে বোঝানো হয়েছে। এ থেকে আমরা যা বুঝতে পারি তা হলো, যখন আপনি কাউকে কোনো উপদেশ দিবেন, আপনি তাকে কোরআনের মাধ্যমে উপদেশ দিবেন। অর্থাৎ যখন আপনারা একে অপরকে উপদেশ দিবেন, আপনি কিসের দ্বারা উপদেশ দিবেন? একটি আয়াতের মাধ্যমে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দিয়ে উপদেশ দিবেন। এই অবস্থায় থাকলে তিনি কি করতেন? এই অবস্থার ব্যাপারে তিনি কি বলেছেন? আল্লাহ এই ব্যাপারে কি বলেছেন? কেউ হয়তো জীবনের আশা হারিয়ে ফেলেছে, আপনি কিভাবে তাকে তাওয়াসি বিল হক দিবেন? আপনি বলবেন, ইয়া আখি ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। তুমি কি জানো না আল্লাহ বলেছেন, হে আমার বান্দাগণ যারা নিজের উপর বাড়াবাড়ি করেছো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। আপনি তাওয়াসি বিল হক করলেন সত্যের মাধ্যমে। আপনি উৎসাহ দিলেন, উপদেশ দিলেন সত্যের মাধ্যমে, সত্যের দ্বারা। এর আরেকটি অর্থ হচ্ছে সত্যের দ্বারা, কোরআনের মাধ্যমে উপদেশ দেওয়ার মাধ্যমে। এভাবেই আমরা একে অপরকে উপদেশ দিব। তৃতীয় অর্থটি হচ্ছে সত্যের প্রতি। তাহলে আমরা পেলাম সত্যিকার ভাবে, আমরা পেলাম সত্যের মাধ্যমে, আর শেষে পাচ্ছি সত্যের প্রতি। অর্থাৎ এ থেকে আমরা বুঝতে পারি এমন একজন মানুষ যে তার উদ্যম হারিয়ে ফেলেছে, সে তার শক্তি হারিয়ে ফেলেছে, তারপরও আল্লাহর উদ্দেশ্যে সে তার কাজ চালিয়ে যাচ্ছে। সূরা এখানে এই অংশটি আসার মাহাত্ম্য হচ্ছে, এই মানুষেরা ইতোমধ্যে ঈমান এনেছে এবং তারা ভালো কাজ করেছে, কিন্তু তাদের উদ্যম শেষ হয়ে আসছে। সুতরাং আপনাকে তাকে মনে করিয়ে দিতে হবে, দেখো তোমাকে এই সত্যের মুখোমুখি হতে হবে, আমাদের সবাইকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। এই চূড়ান্ত সত্যটা ভুলে যেও না। আপনাদের একে অপরকে উপদেশ দিতে হবে, একে অপরকে স্মরণ করিয়ে দিতে হবে যে আমাদের উদ্দেশ্যটি কী ছিল। কারণ এখানে ইলা শব্দটির যে অর্থ আমরা পাই, এখানে এটার অর্থ হলো তাদের এই সকল কর্মের আসল উদ্দেশ্যের প্রতি আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন। তাহলে আমরা তাওয়াসি বিল হক এই আয়াতের বা এর মাহাত্ম্য জানলাম। আল হক শব্দটিরও তিনটি তাৎপর্য রয়েছে। তাহলে আমরা বা এর তিনটি মাহাত্ম্য জানলাম, এবার আমরা আল হক শব্দের তিনটি মাহাত্ম্য জানব। ভাষাগতভাবে আল হক শব্দটি দিয়ে বোঝানো হয় এমন কিছু যা আপনি নিশ্চিতভাবেই সত্য হিসেবে জানেন। এর জন্য আপনাকে আলাদাভাবে বলতে হয় না, আপনার অন্তর থেকে আপনি বিশ্বাস করেন এটাই সত্যি। তাহলে এখানে বলা হচ্ছে, যখন তারা একে অপরকে উপদেশ দেয়, তারা এমন কিছুর প্রতি উপদেশ দেয় যা তারা সত্য হিসেবেই জানে। তাদেরকে এই ব্যাপারে আলাদাভাবে বলতে হয় না, মন থেকেই তারা জানে তাদেরকে যা বলা হচ্ছে তাই সত্য। এটা হচ্ছে আল হক এর প্রথম অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায়। অর্থাৎ আপনি তাদেরকে এমন বিষয় বললেন, তারা শুনে বলবে, আমি তো এরকম কিছু কখনো শুনিনি, আমার এটাকে সত্য মনে হচ্ছে না। হতে পারে তারা এটা শুনে সত্য মনে করবে, আবার এমনও হতে পারে তারা বলবে, আমি নিশ্চিত নই, আমি এরকম কথা কখনো শুনিনি। তখন আপনি তাদেরকে কি বলবেন? দলিল। হক এর আরেকটি অর্থ হচ্ছে এমন বিষয় যা দলিলের মাধ্যমে প্রমাণ করা যায়, আর এই বিষয়গুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। তাহলে আপনি কেমন দলিল উপস্থাপন করবেন? যাতে সত্য মিথ্যার পার্থক্য করা যায়, কোরআনের মাধ্যমে। তাহলে এটা হলো দ্বিতীয় তাৎপর্য। আর তৃতীয়টি খুবই গুরুত্বপূর্ণ। আরবি ভাষায় হক শব্দটি আবশ্যকীয় কাজ বোঝাতেও ব্যবহৃত হয়। এমন কাজ যা আপনার জন্য অত্যাবশ্যকীয়, এটা অধিকার বোঝাতেও ব্যবহৃত হয়। যেমন উদাহরণস্বরূপ বলা যায়, আল্লাহ বলেছেন,
হুকুক আল্লাহ আর হুকুকুল ইবাদ, তাই না? আরেক জায়গায় আল্লাহ আযজা ওয়া জাল্লা বলেছেন হাক্কান আলাল মুত্তাকিন, যাদের তাকওয়া আছে তাদের জন্য এটা একটা আবশ্যকীয় কাজ। এর মানে হচ্ছে তোমরা একে অপরকে নিজেদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিবে, একে অপরকে মনে করিয়ে দিতে হবে, কারণ মানুষ প্রায়ই তাদের দায়িত্বের ব্যাপারে ভুলে যায়, তাদের কর্তব্যের ব্যাপারে উদাসীন হয়ে পড়ে। এগুলো এমন বিষয় যা তাদের অবশ্যই করতে হবে। সুতরাং তাওয়াসিউ বিল হক এর অর্থ এখানে এমনও হতে পারে যে কেউ একজন স্বামী হিসেবে সংসারের প্রতি কর্তব্যে অবহেলা করছে, তখন আপনি তাকে বলবেন, ভাই তোমার দায়িত্ব আছে, তুমি এই মেয়েটিকে বিয়ে করেছো, মেয়েটিরও তোমার প্রতি অধিকার আছে। এটাও তাওয়াসিউ বিল হক। কেউ হয়তো তার বাবা মায়ের প্রতি সুবিচার করছে না, আপনি তাকে বললেন, ভাই তোমার বাবা মায়ের প্রতি কর্তব্য আছে, আল্লাহর প্রতি তোমার দায়বদ্ধতা আছে ভাই, তোমাকে অবশ্যই ঠিক সময় মতো নামাজে দাঁড়াতে হবে। ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এটাও কিন্তু তাওয়াসিউ বিল হক। এর মানে হলো একে অপরকে নিজেদের দায়িত্ব ও কর্তব্যের ব্যাপারে স্মরণ করানো ও উৎসাহ দেওয়া। এই সবগুলো অর্থ সম্মিলিত হয়েছে মাত্র 3টি শব্দে, তাওয়াসি বিল হক, এই 3টি শব্দে। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন, তাদের অনুসরণ করো যারা তোমাদের কাছে কোনো বিনিময় প্রত্যাশা করে না। এটাই সরল অনুবাদ, অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। ওয়া হুম মুহতাদুন, আর তারা সরল পথে অঙ্গীকারবদ্ধ। মুসলিমরা কোরআনের যে ধারণাগুলোকে ভুল বুঝেছে এটি তারেক। কোরআন বলেছে যে তারা কোনো বিনিময় প্রত্যাশা করেনি। ভাই, আপনার প্রোগ্রামের জন্য কেন ফি নির্ধারণ করেছেন? না না, এটা জানার বিষয়। কোরআন আরো বলছে ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কলিলান, তারা আল্লাহর আয়াত বিক্রি করে সামান্য মূল্যের জন্য। নিজের জন্য আপনার লজ্জিত হওয়া উচিত। আল্লাহর আয়াত বিক্রি করা গোটা কোরআনের সবচেয়ে ভুল বোঝা ধারণাগুলোর একটি। বিষয়টা খুলে বলছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসাব ইবনে উমাইরকে মদিনায় প্রেরণ করেছিলেন। জানেন আপনারা, মুসাব ইবনে উমাইর ছিলেন অত্যন্ত প্রতিভাবান তরুণ, যাকে মদিনায় প্রেরণ করা হয়েছিল কোরআন শিক্ষা দেওয়ার জন্য। তিনি ছিলেন অত্যন্ত ধনী পরিবারের সন্তান, কিন্তু তার পরিবার তাকে ত্যায্য করেছিল। এরপর তার পরিধানের বস্ত্রও ছিল না। বদরের যুদ্ধে তিনি শহীদ হলেন। কাফনের কাপড় দিয়ে যখন তার পা আবৃত করা হলো, মাথা উন্মুক্ত হয়ে গেল। আবার যখন মাথা আবৃত করার চেষ্টা করা হলো, পা উন্মুক্ত হয়ে গেল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মদিনায় প্রেরণ করলেন কি শিক্ষা দেওয়ার জন্য? কোরআন। সকালের নাস্তার জন্য তিনি কি খাবেন? সূরা বাকারা। দুপুরে কি খাবেন? রাতে কি খাবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বেতনের ব্যবস্থা করেছিলেন, যাতে তিনি তার কাজ করতে পারেন। কোরআন শিক্ষাদানের জন্য তাকে অর্থ প্রদান করা হয়েছিল। তারা আল্লাহর আয়াতকে বিক্রি করে, এই কথার অর্থ কি জানেন? এর মানে কি? এর মানে হলো আয়াতগুলোর নির্দিষ্ট অর্থ রয়েছে, কিন্তু মানুষ তা শুনতে চায় না। তো আপনি অর্থ পরিবর্তন করে দিলেন, আর মানুষ যা শুনতে চায় আপনি তাই বললেন, যার ফলে তারা আপনার প্রতি রাগান্বিত হবে না। আপনি মানুষকে এমন জবাব প্রদান করেন যা শুনে তারা ভালো বোধ করবে, আর তারা যা শুনতে ভালো বোধ করবে না সেগুলো আপনি এড়িয়ে গেলেন। এভাবেই তারা আপনাকে পছন্দ করতে থাকে, আর আপনি নিজের জনপ্রিয়তা ধরে রাখেন। এটাই সামান্য মূল্যে আয়াত বিক্রি করা। সামান্য মূল্য বলতে এখানে মানুষের সন্তুষ্টিকে বোঝানো হচ্ছে, বুঝতে পারছেন? এখানে আয়াতটি হলো তার অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় চায় না। এমন কাউকে অনুসরণ করো যে তোমার কাছে কোনো বিনিময় চায় না। আসুন এটা বুঝি। এটা সকল নবীদের একটা মূলনীতি। প্রত্যেক নবী এমন জাতির মাঝে এসেছেন যেখানে গুরুতর কোনো সমস্যা ছিল, আর যখন একটি জাতির গুরুতর কোনো সমস্যা থাকে, মূলত একটি জাতির ভারসাম্যপূর্ণ থাকা চাই। কিন্তু যখন তারা কোনো অপরাধ সংঘটিত করে, তখন তারা ভারসাম্য হারাতে থাকে, আর ভারসাম্যহীনতা খারাপ হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। এটা এমন অবস্থায় পৌঁছে যখন গোটা জাতিটা ভেঙে ছিন্ন ভিন্ন হওয়ার উপক্রম হয়। আর রাসূলের কাজ হলো তাদেরকে সেই ভারসাম্যহীনতা থেকে টেনে তোলা এবং আবারও সঠিক অবস্থানে নিয়ে আসা, বুঝতে পারছেন? কিন্তু যখন একটি ভারসাম্যহীনতা জনপ্রিয় হয়ে যায়, সকলে এটা করতে থাকে, সকলেই এতে অভ্যস্ত হয়ে যায়, আর এটা উদযাপনের বিষয়ে পরিণত হয়, এটাই ফ্যাশনে পরিণত হয়, তখন এটার বিরুদ্ধে বলা কি সহজ? না। উদাহরণস্বরূপ এখনকার সময়ে সমকামিতার বিরুদ্ধে বলাটা বেশ কঠিন হয়ে গিয়েছে, তাই না? লূত আলাইহিস সালাম কি এমন সময়ে বসবাস করেছেন যখন এটা জনপ্রিয় ছিল? হ্যাঁ। তাকে কি এর বিরুদ্ধে কথা বলতে হয়েছিল? হ্যাঁ। তিনি কি এর জন্য বিরোধিতার সম্মুখীন হয়েছিলেন? হ্যাঁ। বিষয়টা কোরআনে আসার পেছনে কারণ রয়েছে। আপনি যদি এর বিরুদ্ধে বলেন, মানুষ আপনার দিকে তেড়ে আসবে। লূত আলাইহিস সালামের কথা কোরআনে এজন্যই এসেছে। যখন আপনি এমন বিষয় নিয়ে কথা বলেন যাতে গোটা সমাজ আচ্ছন্ন থাকে, তারা এই বিষয়টির প্রশংসা করে, আর আপনি এর বিরুদ্ধে কথা বলেন, তখন তারা আপনার দিকে তেড়ে আসবে। এখন
যদি আপনি অর্থ উপার্জন অব্যাহত রাখতে চান, অথবা যদি আপনি সেই সমাজে বসবাস অব্যাহত রাখতে চান, আপনি যদি নিরাপদ অবস্থানে থাকতে চান, তখন আপনি কোন বিষয়গুলো এড়িয়ে যাবেন? সেই বিষয়গুলো যা নিয়ে তার আচ্ছন্ন। আপনি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলবেন। লূত আলাইহিসসালাম শুধু পিতামাতার প্রতি সৎ ব্যবহার নিয়ে কথা বলতে পারতেন। তিনি শুধু কথা বলতে পারতেন প্রতিবেশীর সাথে উত্তম আচরণ নিয়ে। তিনি শুধু নামাজ নিয়ে কথা বলতে পারতেন। যৌন পাপের বিষয়গুলো তিনি এড়িয়ে যেতে পারতেন, কারণ এগুলো ছিল অতি বিতর্কিত, তাই না? তিনি যদি এটা করতেন তাহলে কি তিনি ঝামেলায় পড়তেন? না, কোনো ঝামেলা হতো না। আর প্রসঙ্গক্রমে তিনি কিন্তু এখনো ভালো কাজ নিয়েই কথা বলছেন। পিতামাতার প্রতি সদাচরণ একটি ভালো কাজ, নামাজ পড়া একটি ভালো কাজ, দানশীলতা একটি ভালো কাজ। তো কেন তাকে এমন বিষয়বস্তু বেছে নিতে হলো যা তাকে ঝামেলায় ফেলবে? আসলে এটাই একজন রাসূলের কাজ। তাঁরা এসেছেন এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য, যা নিয়ে অন্য কেউ বলার সাহস করবে না। আর আল্লাহর পক্ষ থেকে তারা রায় দিবেন। ওয়াল কুরআনিল হাকিম, তারা আল্লাহর পক্ষ থেকে রায় দিবেন। আর এটা বারবার 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 দিবেন। সেই সমাজের মূল্যবোধকে আক্রমণ করবেন, আর বারবার বারবার আক্রমণ করবেন। কিন্তু এক্ষেত্রে তারা পরোয়া করেননি, কারণ এই পাপ কাজগুলোর বিরুদ্ধে কথা বলতেই হবে। আর নিশ্চিতভাবেই যখন কেউ এটা করেন, কোনো বিনিময়েই তারা আগ্রহী থাকেন না, কারণ বিনিময় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই কাজগুলোই যথেষ্ট। মাল্লা ইয়াসআলুকুম আজরন, তাদেরকে অনুসরণ করো যাদের কোনো স্বার্থ নেই, কারণ এটা জনপ্রিয় হওয়ার পথ না, এটা ধ্বংসপ্রাপ্ত হওয়ার পথ। অহুম মুহতাদুন, তারা তাদের ব্যক্তিগত জীবনে সুপথ প্রাপ্ত, সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ। এখন বিষয়টি বুঝুন, সৎ পথের প্রতি অঙ্গীকারবদ্ধ। রাসূলগণ ছিলেন বক্তা, কিন্তু বক্তা আর কারা আছেন? আপনারা কি সমাজের অন্য বক্তাদের কথা বলতে পারেন? স্কলাররা? ইসলামী পরিবেশের বাইরের কথা বলছি। রাজনীতিবিদরা হলেন বক্তা, তাই না? ঠিক আছে, তো রাসূলগণ আপনাকে রীতিনীতি নিয়ে বলেন, সমাজ পরিবর্তন নিয়ে বলেন, তাই না? রাজনীতিবিদরাও কি কখনো কখনো সমাজ পরিবর্তন নিয়ে কথা বলেন? অবশ্যই। কিন্তু যখন রাজনীতিবিদরা সমাজ পরিবর্তনের কথা বলে, আমরা দেশের উন্নতি করতে চাই, আমরা জাতির উন্নতি করতে চাই, আমরা এটাকে শক্তিশালী করতে চাই, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপর আপনি যখন তাদের ব্যক্তিগত জীবন পর্যবেক্ষণ করেন, আপনি কি পান? আপনি পান দুর্নীতি। তো তাদের কথাগুলো অনেক উঁচু মানের, কিন্তু তাদের চরিত্র অনেক নিচু। আর প্রসঙ্গক্রমে আপনি দেখেন যে তারা উঁচু মানের জিনিসগুলো নিয়ে কথা বলে এজন্য যে তারা ক্ষমতা চায়, তারা মন্ত্রী হতে চায়, তারা বিনিময় চায়, তারা কোনো কিছুর প্রতি লালায়িত। যখন নবীরা কথা বলেন, তারা কি চান? তারা শুধু চান ন্যায় বিচার, তারা শুধু চান সত্য, আপনার কাছ থেকে কোনো বিনিময় চান না। আর উপরন্তু আপনি যদি নবীদের ব্যক্তিগত জীবনের দিকে লক্ষ্য করেন, তারা সর্বদাই সঠিক পথের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলেন। ওয়াহুম মুহতাদুন, তো বাণীটি নিখুঁত এবং বাণীবাহকও নির্ভেজাল। এই ধারণাটি কি আগেও শেখানো হয়েছিল? হ্যাঁ, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আরেকবার পুনরালোচনা, কোরআন এরকমটাই করে, আয়াতগুলো পরস্পর সম্পর্কযুক্ত। এখন পরের আয়াতে অমালি, অর্থাৎ আমার কি সমস্যা হয়েছে, সেই মানুষটি এখনো কথা বলছেন, সেই রজুল, সেই আদর্শ ব্যক্তি, আল্লাহর ইচ্ছায় যার নাম আমরা কোনো একদিন জান্নাতে জানতে পারব। তিনি বলেছেন, আমার কি সমস্যা হয়েছে? লা আবুদুল্লাযী ফাতারানি, আমি কি সেই সত্তার উপাসনা করব না যিনি অস্তিত্বহীন অবস্থা থেকে আমাকে গড়েছেন? ওয়া ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে তারই কাছে ফিরিয়ে নেওয়া হবে। এখন মালি, In Arabic we say وَمَالِي لَا أَفْعَلْ التي شأنها أن يوردها المتكلم في رد على من أنكر عليه فعلا। ইবনে আশুর এটা উল্লেখ করেছেন যে যখন কেউ বলে আমার কি সমস্যা হয়েছে যে আমি এটা অথবা সেটা অথবা অন্য কিছু করব, এর অর্থ হলো কেউ তাকে বলেছে যে এই তোমার কি সমস্যা হয়েছে, তুমি কেন ধর্ম ত্যাগ করেছো, আর সে তার দিকে ফিরে এর জবাব দিচ্ছে। তো প্রকৃতপক্ষে উক্তিটি যদিও লিপিবদ্ধ হয়নি, কিন্তু তার বক্তব্যের ধরন দেখে আমরা বুঝতে পারছি এই তোমার কি সমস্যা হয়েছে, কেন তুমি এই মিথ্যা ধর্মের পক্ষে কথা বলছো। আর তিনি তার দিকে ফিরে বলছেন আমার এমন কি হয়েছে যে আমি তার উপাসনা করব না যিনি আমাকে সৃষ্টি করেছেন, আর তোমাদের সকলকেও তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। এটা উপলব্ধি করো যে তোমাদেরকেও ফিরিয়ে নেওয়া হবে। বাক্যটি শুরু হয়েছে আমার কি সমস্যা হয়েছে এটা দিয়ে, শুরু হয়েছে তাকে দিয়ে, আর বাক্যটি শেষ হয়েছে তোমাদের সকলকে তার কাছে ফিরিয়ে নেওয়া হবে। তো তিনি কাকে দিয়ে শুরু করেছেন? নিজেকে দিয়ে। আপনি যদি মানুষের সাথে একাত্ম হয়ে গিয়ে এই বাণী তাদের কাছে প্রচার করতে চান, আপনাকে নিজের সম্পর্কে অনেক কিছু স্বীকার করতে হবে। মানুষকে আপনার এটা বলার সক্ষমতা থাকতে হবে যে তোমরা সমস্যার সম্মুখীন হবে। আমি যদি কাউকে পরামর্শ দিই ভ্রমণ সম্পর্কে, আপনি এই এয়ারলাইন্সে না গিয়ে অমুক এয়ারলাইন্সে যান,
আমি যদি এমনটা বলে শুরু করি যে ভাই আমি এই এয়ারলাইন্সে গিয়েছিলাম, তারা এত বেশি দেরি করেছিল, তারা আমার লাগেজ হারিয়ে ফেলেছিল, অমুক এয়ারলাইন্সে যান, এটা কি পরামর্শটিকে বেশি আবেদনময় করে তুলছে? কারণ আপনি নিজের কথা প্রথমে বলেছেন, আর যেহেতু আপনি কোনো একটি অভিজ্ঞতার শিকার হয়েছেন, এখন আপনি ঐকান্তিকভাবে তার কল্যাণের জন্য তার কাছে আসছেন। কিন্তু যদি আপনি তার কাছে গিয়ে বলেন, হে তুমি এই এয়ারলাইন্সে যাচ্ছ, তুমি একটা স্টুপিড, এটা কি এমন ব্যবহার যার ফলে মানুষ রাজি হবে? না, বরং এটা অপমানজনক। তিনি নিজের সম্পর্কে বলছেন, কারণ তিনি চান না যে তারা তাকে ঘৃণা করুক। তিনি ঘৃণার উদ্রেককারী কোনো কথা বলতে চান না, তিনি একপাশে কোনো কথা বলতে চান না, তিনি শুধু তার নিজের সম্পর্কে কথা বলতে চান। দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ, দেখো আমার দিক থেকে এটা হবে বড় ধরনের অপরাধ যদি আমি তাকে উপেক্ষা করি যিনি আমাকে সৃষ্টি করেছেন। তোমরা সকলেও তার কাছে ফিরে যাচ্ছ। এটা কথা বলার খুবই ভালোবাসাপূর্ণ উপায়, যেটা তিনি ইতিমধ্যে শুরু করেছেন ইয়া কওমি বলার মাধ্যমে। এজন্যই তিনি তার জাতির প্রতি ভালোবাসার টানে ছুটে এসেছিলেন। তো তিনি বললেন, ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমার কি তাকে ছাড়া অন্য কাউকে উপাস্য মানা উচিত? ইউরিদনির রহমানু বিদুররিন, যদি আর রহমান বা অবিশ্বাস্য রকম দয়ালু সত্তা সিদ্ধান্ত নেন যে কোনো ক্ষতি নেমে আসবে, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ, অন্য সকল মিথ্যা উপাস্য মিলে আমাকে মুক্ত করতে সক্ষম হবে না। তাদের সকলের মিনতি, তাদের সকলের মধ্যস্থতা, তাদের এই অনুরোধ যে হে আল্লাহ তাকে ছেড়ে দিন, সে আমার উপাসনা করত, এগুলোর কোনোটাই কাজে আসবে না। লা ইউনকিযুন, তারা আমাকে রক্ষা করতে পারবে না। যদি আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হন, এই সব প্রতিমা আমাকে পরিত্রাণ দিতে পারবে না, এই সব পৌরাণিক উপাস্যগুলো আমাকে রক্ষা করতে পারবে না। কেন আমি অন্য কারো কাছে যাব? জানেন তিনি এখানে কি করছেন? তিনি তাদের ধর্মের সমালোচনা করেছেন, তাই না? কারণ তারা অন্য উপাস্যে বিশ্বাস করে। কিন্তু এভাবে না বলে যে তোমাদের কি সমস্যা, কেন তোমরা এই সকল উপাস্যে বিশ্বাস করছো, তারা তোমাদের রক্ষা করতে পারবে না, এর পরিবর্তে তিনি বললেন, কিভাবে আমি এই সকল উপাস্যে বিশ্বাস করতে পারি? তারা আমাকে সাহায্য করতে পারবে না। কাকে? আমাকে। আমি শুধু আমার নিজেকে নিয়ে চিন্তিত। আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রহমান, যদি আর রহমান আমার উপর কোনো ক্ষতি নামানোর সিদ্ধান্ত নেন। প্রথমত তিনি আমি সর্বনামটি ব্যবহার করেছেন, কারণ এখন তিনি তাদের মূর্তিগুলো নিয়ে কথা বলবেন। আপনি অন্য মানুষের ধর্ম নিয়ে কথা বলতে পারেন যতক্ষণ এটা আপনার সাথে প্রাসঙ্গিক হয়। কেন এটা আপনার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না? তাদের সম্পর্কে না, বরং আপনার সম্পর্কে। এই জিনিসটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হয় না, এই জিনিসটা আমার সাথে যায় না, এটা আমি আমার নিজের জন্য সঙ্গতিপূর্ণ মনে করি না। কেন আপনি এভাবে কথা বলবেন? কারণ আপনি এটাকে আত্ম অহংকারের প্রতিযোগিতায় পরিণত করতে চান না। এখানে দ্বিতীয় বিষয়টি হল আর রহমান, যদি আর রহমান অকল্যাণ দেওয়ার সিদ্ধান্ত নেন, তারা আমাকে রক্ষা করতে পারবে না। দাঁড়ান, আর রহমান শব্দটির অর্থ কি? যিনি অকল্যাণ দেন। এর অর্থ কি? আর রহমান অর্থ যিনি দয়ালু, যিনি যত্ন করেন, যিনি ভালোবাসা প্রদর্শন করেন। তো কেন তিনি বলছেন যে আর রহমান যদি কোনো অকল্যাণ করতে চান? আর রহমান শব্দটি এবং ক্ষতি শব্দটি একে অপরের সাথে যায় না, তাই না? তারা একসাথে যায় না। জানেন তিনি তাদেরকে কি বলেছেন? তোমরা আর রহমানকে নিয়ে এর আগে উপহাস করেছ। তোমরা বলেছ মা আনজালার রহমান মিন শাই, আর রহমান কোনো কিছু প্রেরণ করেননি। তারা ইতিমধ্যেই এই নামটি ব্যবহার করেছে। তার নাম অবিশ্বাস্য রকম ক্ষমাশীল এবং অত্যাধিক ক্ষমাশীল, কিন্তু এর অর্থ এই নয় যে তার অকল্যাণ সাধন করার ক্ষমতা নেই। আপনি তার নাম থেকে সুযোগ নিতে পারবেন না, আর ভাবতে পারবেন না যে কোনো কিছুই হবে না। আরে ভাই, আল্লাহ মহান, কোনো সমস্যা হবে না। কিছু মানুষ আল্লাহর সাথে আপোষ মীমাংসা করতে চায়। আমি আল্লাহর জন্য এত কিছু করি, আমি যদি সামান্য কয়েকটি বিষয় কখনোই না করি, এতে কোনোই সমস্যা নেই। আল্লাহর এটা বোঝা উচিত। আসলেই তার বোঝা উচিত। এমনভাবে কথা বলছেন যে তিনি এটা বুঝেন না। আপনি কি আল্লাহ সম্পর্কে এভাবে কথা বলার অবস্থানে রয়েছেন? হ্যাঁ, কারণ তিনি আর রহমান। ওকে, তাহলে দেখা যাবে এজন্যই আপনি কোরআনের সবচেয়ে কঠোর আয়াতগুলোর মধ্যে আর রহমান শব্দটি পাবেন, যাতে আপনি এই বিষয়টি বুঝে নিতে পারেন যে অবিশ্বাস্য রকম ক্ষমাশীল হওয়ার গুণটি তাকে ন্যায় বিচার থেকে বিরত রাখবে না এবং তার কর্তৃত্বকেও খর্ব করে না। আর প্রসঙ্গক্রমে এই আয়াতে তিনি আসলেই আর রহমান। কেন জানেন? কারণ আল্লাহর একজন বান্দা, প্রত্যেক মানুষই আল্লাহর বান্দা, সে স্বীকার করুক আর নাই করুক। যখন আল্লাহর একজন বান্দা পাপের উৎসে পরিণত হয়, তখন সে হয় এই পৃথিবীতে ক্যান্সারের মতো, যে পাপ কাজ ছড়াতে থাকে। আর তখন আল্লাহ অন্য সকল সৃষ্টির প্রতি রহমা প্রদর্শন করেন তাকে সরিয়ে ফেলার মাধ্যমে। এটাও আর রহমান নামের অন্তর্ভুক্ত। কখনো তার দয়া প্রদর্শিত হয় অন্য সকল সৃষ্টির প্রতি, যখন তিনি তাদেরকে রক্ষা করেন আপনার কাছ থেকে। ইন ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ। সুবহানাল্লাহ। এখন আমরা তার বক্তব্যের প্রায় শেষে রয়েছি।
ইন্নী ইযাল্লা ফি যালালিম মুবিন। যদি এমনটাই হয়, যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করি, যদি আমি অন্য উপাস্য গ্রহণ করি, তাহলে আমি সুস্পষ্ট বিভ্রান্তিতে পড়ে যাব, আমি সম্পূর্ণরূপে বিভ্রান্ত হয়ে যাব। তিনি বিভ্রান্ত নন, তিনি বলছেন তোমরা সবাই বিভ্রান্ত, কিন্তু তিনি তাদেরকে আঘাত করতে চাইছেন না। তাই তিনি বলছেন আমি অত্যন্ত বিভ্রান্তিতে পড়ে যাব যদি আমি এমনটা করি। ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি, তোমাদের প্রতিপালকের প্রতি। তিনি বলেননি যে আমি ঈমান এনেছি আমার প্রভুর প্রতি, আমার প্রভুর প্রতি। তিনি বলেছেন আমি ঈমান এনেছি তোমাদের প্রভুর প্রতি। তিনি আমি থেকে তুমিতে পরিবর্তন করলেন। আমি আপনাদেরকে একটা সমীকরণ দিচ্ছি, আমি যোগ তুমি সমান সমান আমরা, আমি যোগ তুমি সমান কি আমরা। তো তিনি শুরু করেছেন আমি দিয়ে, তিনি যাচ্ছেন তুমিতে, কারণ তিনি এর দ্বারা কি বোঝাচ্ছেন আমরা পৃথক নই। আমি চাই আমরা সবাই যেন সুখী হই, আমি চাই আমরা সবাই যেন আল্লাহর কাছে পরিত্রাণ পাই। এটা আমি বনাম তোমরা নয়, এটা আমি এবং তোমরা। দাওয়াতি কাজ মানে প্রতিপক্ষ নয়, এর অর্থ বিতর্ক নয়, এর অর্থ যুক্তিতর্ক নয়। আমরা এটাকে এগুলোতে পরিণত করেছি। আমি একটি দাওয়াতি প্রোগ্রাম করতে চাই যেখানে আমি খ্রিস্টানদের সাথে বিতর্ক করব। আপনার কোথাও ভুল হচ্ছে, এটা এভাবে কাজ করে না। এর জন্য একটা নির্ধারিত অবস্থান রয়েছে, তবে এটাকে দাওয়াতি কাজ বলে না, এটাকে বলে জিদাল। এর জন্য কোরআনের ভিন্ন শব্দ রয়েছে, আর সেটা হলো সর্বশেষ পন্থা। আমরা শুরুতেই এটা করব না, কখনোই করব না। তো এখন তিনি বলছেন ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের সকলের প্রভুর প্রতি ঈমান এনেছি, তোমাদের সকলের প্রভুর প্রতি ঈমান এনেছি। ফাসমাউন, আমার কথা শোনো, আমার কথা শোনো। তিনজন রাসূল কথা বলেছেন, আর তিনি বলছেন আমার কথা শোনো, আমি যা বলছি তা শুধু শোনো। কখনো কখনো আমি শিক্ষক হিসাবে এই বিষয়টা খেয়াল করি। আমি আরবি শেখাই অথবা চেষ্টা করি। ধরুন ছাত্ররা সামনে বসে শিখছে, আর তখন একজন সহকারী আসলো, শিক্ষকের সহকারী একজন আসলো, আর ছাত্রদের কাঁধে হাত রেখে বলল মনোযোগ দিয়ে পড়ো। আমি কিন্তু মনোযোগ দিতে বলিনি, একজন সহকারী এসে বলল মনোযোগ দিয়ে পড়ো। এর কি কোনো প্রভাব রয়েছে? হ্যাঁ। এর কি ভিন্ন ধরনের প্রভাব রয়েছে? হ্যাঁ। যখন আরেকজন ছাত্র আপনার কাছে এসে বলে ভাই পড়াশোনা করো, শিক্ষক বলেন যে পরীক্ষার জন্য পড়াশোনা করো, হ্যাঁ অবশ্যই আমি পরীক্ষার জন্য পড়াশোনা করব। তারপর আপনি রাত 8টার সময় বাস্কেটবল খেলা দেখছেন, আর আপনার বন্ধু এসে বলল আরে ভাই চলো পড়াশোনা করি। এটার কি ভিন্ন প্রভাব থাকবে? অবশ্যই থাকবে। এই সাহাবী এটা বুঝতে পেরেছিলেন, রাসূলদের এই সঙ্গীটি তা বুঝতে পেরেছিলেন। তার কাছে রয়েছে স্বতন্ত্র স্থান, সূর্যের আছে নিজস্ব স্থান, চাঁদেরও রয়েছে নিজস্ব স্থান। এটা প্রতিযোগিতা নয়। আমার কথা শুনো, এটা এতটাই ভালোবাসাপূর্ণ চমৎকার বক্তব্য। আর আমি এখানে বলতে চাই যে তার বক্তব্যটি এখানে 3 জন রাসূলের থেকেও বেশি কাজ করেছিল। এই আয়াতগুলোতে তার বক্তব্যের বেশি প্রভাব রয়েছে 3 জন রাসূলের তুলনায়। এটা কেন? এটা আমাদেরকে শিখানোর জন্য যে আল্লাহ যাকে চান তাকেই বিজয় প্রদান করেন, আল্লাহ তাকেই কবুল করবেন যার প্রতি তিনি রাজি হবেন। পার্থিব ফলাফল এবং পার্থিব পরিণাম আল্লাহর কাছে অর্থবহ নয়, বরং প্রচেষ্টাই আল্লাহর কাছে অর্থবহ। পার্থিব ফলাফল হলো যখন আল্লাহ সিদ্ধান্ত নেবেন তখন তিনি দুয়ার খুলে দিবেন, এটাই হবে। পরের আয়াতটি বলছে ইলাদখুলিল জান্নাহ। বক্তব্যের অংশটি প্রায় শেষ। ইলাদখুলিল জান্নাহ, জান্নাতে প্রবেশ করো। দাঁড়ান, তিনি তো তার লোকদের সাথে কথা বলছিলেন, এখন বলা হচ্ছে জান্নাতে প্রবেশ করো। কি ঘটল? তাকে হত্যা করা হয়েছিল। তিনি এত ভালোবাসাপূর্ণ উদ্বেগপূর্ণ বক্তব্য দিলেন, শহরের প্রান্ত থেকে তার লোকদের কাছে ছুটে আসলেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করলেন। তারা রাসূলদেরকে স্পর্শ করতে পারল না, কারণ রাসূলগণ আল্লাহ প্রদত্ত নিরাপত্তায় ছিলেন। কিন্তু সেই একমাত্র ঈমানদার হত্যার শিকার হলেন। এই ঘটনাটিতে ঈমানদারদের জন্য শিক্ষা রয়েছে, তাই না? এখন সামান্য কয়েকজন ঈমানদার যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান এনেছিলেন, তাদেরকে মানসিকভাবে প্রস্তুত করা হলো এর জন্য তোমরাও হত্যার শিকার হতে পারো। ইয়াসির, সুমাইয়া, বিলালও মৃতপ্রায় হয়ে গিয়েছিলেন রাদিয়াল্লাহু আনহুম। আপনি হত্যার শিকার হতে পারেন শুধু এটা বলার কারণে, শুধু আল্লাহ সম্পর্কে কথা বলার কারণে। তো তিনি জান্নাতে প্রবেশ করলেন এজন্য না যে তাকে স্থানান্তরিত করা হয়েছিল, বরং তাকে হত্যা করা হয়েছিল। আর প্রসঙ্গক্রমে তারা কিভাবে রাসূলদের হত্যা করার সিদ্ধান্ত নিয়েছিল? পাথর নিক্ষেপ করে এবং আমৃত্যু নির্যাতন করার মাধ্যমে। মনে আছে এটা? তাই তিনি সহজ কোনো মৃত্যুর শিকার হননি। তো তিনি একজন শহীদ, কারণ শহীদগণ সরাসরি জান্নাতে প্রবেশ করেন। তিনি সরাসরি জান্নাতে প্রবেশ করলেন, আর তার উক্তি এটা ছিল না হে আল্লাহ তাদেরকে শাস্তি দিন, কারণ এই কাফিররা আমাকে হত্যা করেছে। ঈমানদারদের পক্ষ হয়ে প্রতিশোধ গ্রহণ করা উচিত। ক্বালা ইয়া লাইতা কওমি, ক্বালা ইয়া লাইতা, প্রথম শব্দগুলো ওহ যদি শুধুমাত্র, কওমি ইয়ালামুন, আমার লোকেরা যদি শুধু জানতে পারত, যদি আমার লোকদের জানার কোনো উপায় থাকত। তিনি এখনও তাদেরকে ভালোবাসেন। কল্পনা করতে পারেন জান্নাতে হাঁটছেন, সেখানে কি দেখতে পাবেন?
যাওয়াতা আফনান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আপনি জান্নাতে গাছ দেখবেন আর তা আপনাকে সম্মোহিত করবে। আপনি ঝর্ণাধারা দেখবেন আর সম্মোহিত হয়ে যাবেন। আপনি ফল দেখতে পাবেন আর প্রথম কামড়ের পর আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। আপনি আপনার সুন্দর স্ত্রীদের দেখবেন আর আনন্দে দিশেহারা হয়ে যাবেন। তিনি এই সব কিছু দেখছেন আর তিনি বলছেন না ও, তিনি শুধু বলছেন ও আমার লোকেরা, যদি শুধু তারা জানতে পারত। সুবহানাল্লাহ। তিনি জান্নাতে পৌঁছে গেলেন, তবুও তার লোকদেরকে ভুললেন না। জানেন বিচার দিবসে মানুষ সবকিছু ভুলে যাবে। মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদাআতিন আম্মা আরদাআত। সেই দিন প্রত্যেক স্তনদানকারী মা তার সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন প্রত্যেক মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালিয়ে বেড়াবে। সূরা মারিজে এসেছে। ওয়া ফাসিলাতিল্লাতি তুই, তার মা, তার স্ত্রী, তার সন্তান, তার অভিভাবক, তার গোটা গোত্র, সে তাদের সবার কাছ থেকে পালিয়ে বেড়াবে। সে কারো সাথে কোনো কিছু করতে চাইবে না। ওয়াতাকাত্তাআত বিহিমুল আসবাব। কুরআন বলছে সকল সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। কিন্তু ঈমানদারদের জন্য এমনটা হবে না। ঈমানদারদের জন্য এমনটা হবে না। সে জান্নাতে প্রবেশ করবে এবং তার ভালোবাসা অব্যাহত থাকবে। কার জন্য? তার লোকদের জন্য, যারা হলো কাফির এবং নবীদের শত্রু, কারণ তারা এখনো জীবিত এবং এখনো তাদের আশা রয়েছে। আপনি এমন মানুষের উপর আশা ছাড়বেন না যারা এখনো জীবিত। আর আল্লাহ এমন ভাবে আমাদের কাছে বর্ণনা করেছেন যেন তিনি তখনও ঘটনা দেখছিলেন। আল্লাহ তাকে দুনিয়ার ক্যামেরা ভিউ প্রদান করেছিলেন যাতে তিনি দেখতে পারেন যে কি ঘটছে। আর তিনি জান্নাত থেকে দেখে বলছেন যদি তারা জানতে পারে। তিনি বলেননি যে যদি তারা জানতে পারত, আলিমু, বরং তিনি বলছেন ইয়া লাইতা কওমি আলামুন, যদি শুধু তারা জানতে পারে। তিনি এখনই দেখছেন কি ঘটছে। আল্লাহ তাকে দেখাচ্ছেন। সুবহানাল্লাহ। আর তারপর আপনি বুঝতে পারেন যে একনিষ্ঠতা আসলে কি। আমরা মুসলিমরা একনিষ্ঠতার কৃত্রিম ধারণা তৈরি করেছি। আমি এটা মানতে পারি না। একনিষ্ঠতা শব্দটিকে নিয়ে আমরা যা করছি, তুমি যা করো তার সবকিছুতে ইখলাস থাকতে হবে। সব সময় তোমার নিয়তকে যাচাই করে চলবে। এখনই যাচাই করুন। কারণ যদি একনিষ্ঠতা না থাকে তাহলে তোমার কোনো কাজেরই মূল্য থাকবে না। আর তোমার একনিষ্ঠতা থাকতে হবে শুধু এবং শুধুমাত্র আল্লাহর জন্য। আমি এর সাথে দ্বিমত পোষণ করব। আমি জানি এখনই আমাকে হত্যা করতে আসবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষের কথা বলছেন যে অনেক পাপ করেছে, অনেক পাপ। সে নামাজ পড়ে না, কিছুই করে না। একদিন সে হাঁটতে হাঁটতে একটি তৃষ্ণার্ত কুকুর দেখতে পেল। তৃষ্ণায় কুকুরটির জিহ্বা বের হয়ে আছে। আর লোকটি সিদ্ধান্ত নিল যে নিজে পান করার আগে সে কুকুরটিকে পান করাবে। শীঘ্রই লোকটি মারা গেল আর আল্লাহ তাকে জান্নাত দান করলেন। হ্যাঁ, আসুন ঘটনাটা খেয়াল করি। এই লোকটি, সে কি বিশ্বাসী? আমরা জানি না। সে কি নামাজ পড়ে? না। যখন সে কুকুরটিকে পান করাচ্ছিল সে কি বলেছিল যে দাঁড়াও, আগে নিয়তের ইখলাস এনে নেই, আমি শুধু এটা করছি আপনার জন্য ইয়া আল্লাহ। কুকুরের এই বের হয়ে থাকা জিহ্বা আমার কাছে মূল্যহীন, আমি শুধু আপনার সন্তুষ্টি কামনা করি, আর তারপর আমি কুকুরটিকে পানি খাওয়াই। তিনি এমনটা করেছিলেন? তিনি শুধুই কুকুরটির জন্য খারাপ বোধ করেছিলেন এবং কুকুরটিকে পানি পান করিয়েছিলেন, তাই না? তো কুকুরটির জন্য তার উদ্বেগের ব্যাপারে তিনি একনিষ্ঠ ছিলেন।